রাইল কাল রাত্রির দিন তরমুজটা ছিল এই তরমুজটা লই আয় কাটতে খাই। এই বেন্নে গেলে তরমুজ খাবা? আরে বেটা তরমুজ খাইতে বেন্ডে গেলা সন্ধ্যা গেলাস তুই লই আয়। আচ্ছা ঠিক আছে তাই লই আইতেছি। আচ্ছা লই আয়। আম্মু এই আব্বু বলে তরমুজ খাইবে, তরমুজটা দাও তো। এই দিতে আসি বাবা, তুই তরমুজ লই যা, আমি কারুলি জিনিসপত্র লই এই। আচ্ছা ঠিক আছে। আব্বু তরমুজ তো লই আইছি। আর তো দাও খো আনি। আব্বু তরমুজ দেখে কি মনে হয়, ভালো হইবে? দেখতে তো তেমন একটা ভালো মনে হয় না। কাটতে দেই। দেখে ভালো মনে হয় না, কিন্তু এখন তো দেখতেছি লাল পুরা। পুরা লাল না মোটামুটি? তরমুজ দেখ বেটা হুলডা। আরে আল্লাহ, ধরা খাই গেছি। এ সিরিয়াস হয়েছে মনে হয় আরো 10 বছর আগে। এই মনে হয়। না আব্বু, বিসমিল্লাহ। মিডা মোটামুটি আছে তবে হুলডা। এই আল্লাহর নাম লই খাও, ভাল লাগবে না। হ্যাঁ আর কি করুন যায়। আম্মু তুমি একটু খাই দাও তো কেমন। দাও বিসমিল্লাহ। এতে এমন মজা লাগে না, কাহাডি বেটা জলে হেলালি। তাহারি জলে যাইবে না, আজকে তরমুজে ছড়াই দে মুখে কিছু দে রানহানে। তরমুজের সলাইতে মুরার গোস্ত এত কোনো সময় খাই নাই, তাই রান্ধো ভালোই হইবে আনে। ঠিক আছে রানহানে এখন। আচ্ছা তরমুজের ছোলার দিয়ে মুরার গোস্ত রান্দার পান্নে আম্মু একটু সোনালি মুরা কুট্টা কাটটা গুজগাছ করছে, এখন তরমুজের ছোলা করতে হইবে। তরমুজের ছোলা কড়া হয়ে গেছে, এখন এই তরমুজের ছোলা ধুইতে হইবে। তরমুজের ছোলার দিয়ে মুরার গোস্ত রান্দার পান্নে সবকিছু গুজগাছ করা হয়ে গেছে, আম্মান রান্ধন চড়াই দাও। এই তো ছড়াইতেছি। প্রথমে কড়ের মধ্যে দিতে আসি সোয়াবিন তেল, কুচাইনা পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজ আর মরিচ হালকা ভাজা হয়েছে, এখন দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, দারচিনি আর এলাচি, তেজপাতা, নুন। এখন মশলা ভালো মতো কষাইতে হইবে। মশলা কষানোর পানে দিতে আসি অল্প একটু মৌ। মশলা কষানো হয়ে গেছে, এখন মুরার গোস্ত দিয়ে দেবো। মুরার গোস্ত কলম এখন ভালো মতো কষাইতে হইবে। মুরার গোস্ত কষানো হয়ে গেছে, এখন কোড়া তরমুজের ছোলা দিয়ে দিব। মুরার গোস্তের লগে কলম তরমুজের ছোলাও কষাইতে হইবে। তরমুজের ছোলা আর মুরার গোস্ত কষানো হয়ে গেছে, এখন হারা জল দিয়ে দিব। রবিন হেজার পানি এখন হরাই দিয়ে রাখতে থুম। রবিন প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, এখন দেখি কি অবস্থা। এই তো প্রায় ইয়ে হয়ে গেছে। তরমুজের ছোলা কি হেজবে? হ্যাঁ বেটা ঘেরানো হইতেছে একটা সুন্দর। তরমুজের ছোলাই দিয়ে সোনালী মুরার গোস্ত রান্দা হয়ে গেছে, এখন জিরার গুঁড়ি দিয়ে উড়াই থুমো। তরমুজের ছোলাই দিয়ে মুরার গোস্ত রান্দা দেখতে তো মনে হইতেছে খাইতে অনেক মজাই হইবে। আব্বু আম্মু তো তরমুজের ছোলাই দিয়ে মুরার গোস্ত রান্দা হেলাইছে, এখন খাইয়ে দাও কেমন লাগে। ঠিক আছে রাইল তুই বাড়িয়ে দে। আচ্ছা বিসমিল্লাহ। তরমুজের সলাইতে একটু ভাত মাইক্কা লই। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। রল ভাইয়া তরমুজের ছোলা কেমন লাগে? কদুন নাম লাগে বেটা, আমাদের লাগে বেটা বর্ষা কুমারের মতন। একজনের দ্বারা এক রকমের লাগে। ভালোই লাগবে আসলে। গোস্ত হেজে ঠিক মতো? রল ভাইয়া তরমুজের ছোলাই দিয়ে মুরার গোস্তের রেটিং দিবি কত? 9। আব্বু কত দেবা? আমি একদম। তো আপনারা কারা কারা তরমুজের ছোলাই দিয়ে মুরার গোস্ত রান্দে খাইছেন জানাইতে কলম বললেন না, আর যারা যারা না খাইছেন রান্দে খাইয়ে দেখতে পারেন যে কেমন লাগে। এই তরমুজের ছোলা কলম সিঙ্গেল ম্যাচ দিয়েও খাওয়া যায়। গত বছর আমরা ডাইল দেখাইছিলাম আব্বু। তো আশা করতেছি আজকে আমাকে এই তরমুজের ছোলাই দিয়ে মুরার গোস্ত রান্দার ভিডিওটা আপনাকে হগলির দ্বারাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।